কথা বলেন না, কেউ দুষ্টমি করেন না। তাহলে শক্তিদায়ক খাবার কোনগুলো? ওই যে দেখেন নিচে আছে, ওই যে না 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 ওই যে আলু আছে না, আলু, তোমার আটা, ভাত, এইসব হচ্ছে শক্তিদায়ক খাবার। এই খাবারগুলো খাইলে কি পাবেন? শক্তি পাবেন। যারা বলেন যে শরীর দুর্বল, এই খাবারগুলো খাইতে হবে। সাথে আর কি খাইতে হবে? ওইটা গেল আপনার শক্তিদায়ক খাবার। তারপরে হচ্ছে রোগ প্রতিরোধক খাবার আছে, যে খাবারগুলো খাইলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আপনি অসুখে আক্রান্ত হবেন না। সর্দি কাশি জ্বর যেগুলো আছে, সাধারণ ফ্লু জাতীয় রোগ, সেগুলোতে আপনি আক্রান্তই হবেন না। তাহলে রোগ প্রতিরোধ বাড়ায় কোন খাবারগুলো? এই যে ফুলকপি, শীতকালীন সবজি না? এই যে ফুলকপি, লাউ, সিম, বেগুন, টমেটো, মিষ্টি কুমড়া, কলা, পেঁপে, পেয়ারা, লেবু, দেশীয় যে ফলমূলগুলো আছে, সবজিগুলো আছে, এগুলো খাইলে কিন্তু আপনার কি হবে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এর মানে কি বলেন তো? মানে হচ্ছে আপনি অসুখে আক্রান্ত হবেন না, আপনিও হবেন না, আপনার বাচ্চা, স্বামী, পরিবারে যারা যারা থাকবেন কেউ অসুখে আক্রান্ত হবেন না। তাহলে ডাক্তারের কাছে যাইতে হবে? হাসপাতালেও যাইতে হবে না। আচ্ছা গেল। আর একটা দেখেন, আর একটা খাবার হচ্ছে ক্ষয়পূরক খাবার। শোনেন, আমরা সারাদিন যে কাজ করি, কাজ করলে আমাদের শরীরে কিন্তু, আমাদের শরীরের মাংসের আছে না, মাংস আছে না, শরীর কিন্তু ক্ষয় হয়ে যায়, দুর্বল হয় না? এই যে এই খাবারগুলো খাইলে আমাদের, কথা বলেন না, এই খাবারগুলো খেলে কি হবে? আমাদের শরীরের ক্ষয় পূরণ করবে। কি কি খাবার? এই যে ডাল আছে না, মসুর ডাল, এটা কিসের ডাল? এটা বুটের ডাল, তাই না? এটা বুটের ডাল আছে। তারপরে এই যে এটা কি? ডিম, 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 ঠিক আছে, আপনাদের আঞ্চলিক ভাষা আন্ডা। এটা কি? দুধ। প্রতিদিন 1 গ্লাস যদি গরুর দুধ আপনারা খান, আপনাদের ছেলে মেয়েদেরকে খাওয়ান, তাহলে তার জীবনে কখনো ক্যালসিয়ামের অভাব হবে না। আপনাদেরকেও আর ক্যালসিয়াম ট্যাবলেট কিনে খাইতে হবে না। বুঝতে পারছেন? দুধ খাইলে প্রেশার হাই হবে না, ভুল কথা। দুধ খাইলে প্রেশার হাই হবে না, প্রেশার হাই হয় অন্য কারণে, ওটা অন্য আরেকদিন কথা বলবো। আচ্ছা দাঁড়া। তারপরে কি? এই যে মুরগি, মুরগি আছে না, মাছ, মাংস, মুরগি হোক, গরুর মাংস হোক, ছাগলের মাংস হোক, এইগুলো হচ্ছে কি? ক্ষয়পূরক খাবার। এই খাবারগুলো নিজেও খেতে হবে, বাচ্চাদেরকেও খাওয়াতে হবে, এবং যারা বয়স্ক মানুষ আছে, প্রবীণ মানুষ আছে, গর্ভবতী মা আছে, হ্যাঁ, বা ছোট বাচ্চা আছে, এদেরকেও খাওয়াইতে হবে রান্না করে। যে বাচ্চার বয়স, শোনেন, বিস্তারিত করি না, বাচ্চা হলে সাথে সাথে কি করবেন? 1 ঘন্টার মধ্যে শাল দুধ খাওয়াই যাবে, তাই না? ওকে কি শাকসবজি, মাছ, মাংস খাওয়াবেন? খাওয়াবেন না। তাহলে বাচ্চা হলে এই শাকসবজি, মাছ, মাংস কাকে খাওয়াবেন? মাকে খাওয়াইতে হবে। মা যদি ঠিক মতো এইসব খাবার না খায়, তাহলে বাচ্চা দুধ পাবে? পাবে না। আবার হচ্ছে বাচ্চার বয়স যখন 6 মাস পার হয়ে যাবে, তখন বাচ্চাকে কিন্তু এই খাবারগুলো দিতে হবে। বাচ্চাকে একটু মাছ দিতে হবে, একটু মাংস দিতে হবে, এই রঙিন শাকসবজি, যে লাল শাক, ওই যে সবুজ রঙের শাক আছে না, লাল শাক, এইগুলো খাওয়াতে হবে। খিচুড়ি রান্না করে খাওয়াতে হবে। আপনারা খিচুড়ি রান্না করে খাবেন, বুঝতে পারছেন? আর একটা হচ্ছে, এটা কি? সয়াবিন তেল। এখন এই কথা বলেন না পারে, শোনেন, এটা কি বোতল তেল না? আর একটা হচ্ছে খোলা তেল। খোলা তেল খাওয়া যাবে না। এই তেলের মধ্যে আছে ভিটামিন এ। এই তেলের মধ্যে ভিটামিন এ যোগ করে দেয়া আছে। তাহলে শুধু কি তেলে ভিটামিন এ আছে? ভিটামিন এ আরো অন্য কিছুতে আছে। যেমন বলি আপনাকে, এই যে গাজর আছে না, এই যে মিষ্টি কুমড়া আছে না, মিষ্টি কুমড়ার রং কেমন? হলুদ না? কাটলে কিরকম? পাকলে দেখেন হলুদ দেখা যাচ্ছে না? গাজর কিরকম রং? লাল বা হলুদ, তাই না? তাহলে এই সবে কি আছে? ভিটামিন এ আছে।
তাহলে হলুদ আর কি কি আছে? পাকা পেঁপে আছে না? পাকা পেঁপে কি লাল হয় না, হলুদ হয় না, হলুদ রঙের? এটা তো ভিটামিন এ আছে, ঠিক আছে? তাহলে এই যে ভিটামিন এ যুক্ত খাবার খেলে কি হয়? যাদের হচ্ছে যে রাত কানা রোগ কখনোই হবে না, যারা এই সব জিনিস খাবে, এই যে ভিটামিন এ যুক্ত জিনিস, মিষ্টি কুমড়ো, পেঁপে, গাজর, তারপরে হচ্ছে যে রঙিন শাকসবজি, তাদের চোখের জ্যোতি কখনো কমবে না। বুঝতে পারছেন? দুষ্টুমি করিও না। হ্যাঁ, এই জিনিসগুলোর কি খুব বেশি দাম? অল্প দাম না? এখন হচ্ছে আর একটা খাবার হচ্ছে ভিটামিন সি আছে না? ভিটামিন সি কিসে কিসে আছে? এটা কি লেবু না? লেবুর রং কেমন? সবুজ রং না? তাহলে এই যে সবুজ রং, কাঁচামরিচের রং কেমন? সবুজ। তাহলে সবুজ রঙের যেগুলো আছে সবজি ফল, এগুলোতে আছে ভিটামিন সি অনেক বেশি করে আছে। এগুলো খাইলে কি হবে? আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, তাহলে আমরা আর রোগে আক্রান্ত হব না। তাহলে সবুজ রঙের ফলগুলো, সবজিগুলো কি কি? লেবু, কাঁচামরিচ, তারপরে কি পেয়ারা, জলপাই আছে না, আমরা আমলকি, এগুলো কি সবুজ না? হ্যাঁ। তারপরে পেয়ারা আছে না, পেয়ারা, এইগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এখন শোনেন, এখন একটা কথা বলি, মাংস হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ, তারপরে যে বিভিন্ন ধরনের ডাল, এগুলোতে কিন্তু হচ্ছে অনেক বেশি পরিমাণে প্রোটিন আছে। প্রোটিন মানে হচ্ছে আমিষ। এই খাবারগুলো হচ্ছে যে শরীরের ক্ষয়পূরণ করে, হ্যাঁ, এবং শরীরের বৃদ্ধি করে। এখন মাছেও যা আছে, মাংসেও তা আছে, প্রোটিন আছে, ডালেও আছে, ডিমেও আছে। আপনাকে একদিনে কি সব খাবেন? মাছ খাবেন, মাংস খাবেন, ডিম খাবেন, সবগুলো খাবেন একদিন? কথা বলেন না, কথা বলেন না। আজকে যদি আপনি মাংস খান, তাহলে কালকে এক পিস মাছ খাবেন, তারপরে বিকেলে একটা ডিম খাবেন, রাতে এক গ্লাস দুধ খাবেন। একদিনে তো মাছ মাংস সব তো খেতে হবে না। তাহলে একটা যদি খাবারের প্লেট থাকে, ভাতের প্লেট আছে না, তাহলে অর্ধেক থাকবে আপনার শাকসবজি, অর্ধেকেরও বেশি থাকবে শাকসবজি, ডাল, এক টুকরো মাছ থাকবে বা এক টুকরো মাংস থাকবে, অথবা একটা ডিম থাকবে, আর বাকি অর্ধেক থাকবে, অর্ধেকের একটু কম থাকবে কি? ভাত। তাহলে আপনারা যখন ভাত প্লেট একটা নিতে, যখন ভাত নিতে যান না, আগে কি নেন? ভাত নেন না? আগে ভাত নেওয়া যাবে না, আগে নিবেন হচ্ছে যে তরকারি। আগে শাক নিবেন, সবজি নিবেন, ডাল নিবেন, মাছ নিবেন, তারপরে ভাত নিবেন। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে।